بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيضرب الصراط بين ظهراني جهنم فأكون أول من يجوز من رسل بأمتي ولا يتكلم يومئذ أحد إلا الرسل وكلم الرسل اللهم سلم سلم رواه البخاري الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ولك الحمد حمدا خالدا مع كل ذكر ولك الحمد حمدا دائما مع دوامه ولك الحمد حمدا لا منتهى له دون مشيئتك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هي لك سميت به نفسك لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر الله أكبر الله أكبر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আজকের মুহূর্তে জলসা সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম অতিথি বৃন্দ এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার আলে মা ও বোনেরা সবাই ভালো আছেন তো? আসলে আমার আগে সাইবুদ্দিন সাহেব যে আলোচনা করতেছিলেন খুব সুন্দর আলোচনা, তাই না? তো আমরা প্রত্যেক বক্তার কাছ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কোট করব, কোনটা কোনটা আমাদের আমল করা দরকার, ঠিক আছে না? তো যেহেতু সময় স্বল্পতা, এই জন্য সবাইকে একটু সময় মেনটেন করে চলতে হয়, এই জন্য মন খারাপের কিছুই নাই, আমাকেও সেটা মেনটেন করতে হবে। আর আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান তারেক ভাই আমার বাসায় আছে, অলরেডি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আমি বলছি আপনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেন, এরপর আপনি এসে পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে না? তো আপনার ধৈর্য ধরে থাকেন, রাস্তাঘাটে যারা আছেন একটু আসেন। আমি যতটুকু জানতে পারলাম যে মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না, প্রচুর মহিলা। তো মহিলাদের ব্যাপারে আমাদের সাইবুদ্দিন সাহেব কিন্তু কথা বলছিলেন, তাই না? তো আমিও কিছু কয়েকটা কথা বলি, আর গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি কথা বলবো। আর তো আমি আসলে বিষয় ভিত্তিক কথা বলি, যে কোনো একটা বিষয় নিয়ে। তো আজকে আমার বিষয় হবে আফসোস। বিষয়টা কি? আফসোস। এই বিষয়ের উপরে কথা হবে, ঠিক আছে? দুনিয়াতে মানুষ ছাত্র পরীক্ষায় যদি ফেল করে আফসোস করে, করে কি করে না? নির্বাচনে দাঁড়ায় যে ফেল করে সে আফসোস করে, ব্যবসায়ী যে লস খায় সে আফসোস করে, করে কিনা বলে? দুর্ঘটনায় ছেলে মারা গেছে, বউ মারা গেছে, আফসোস করে। তো আসলে এই আফসোস গুলো, দুনিয়ার আফসোস গুলো এক সময় শেষ হয়ে যায়, এক সময় হয় কি হয় না? কিন্তু আজকে আমি যে আফসোসটার কথা বলবো, এই আফসোস শুরু হবে, শেষ হবে না। এই আফসোসটা যেন আমাদের না হয়, এই জন্য এই ব্যাপারে সতর্ক করার জন্য আফসোস বিষয়টা আমি এখানে এনেছি ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? তো মহিলাদের ব্যাপারে আমি দুই তিনটা কথা আগেই বলি, যে মহিলাদের ব্যাপারে দুই তিনটা কথা আগেই বলি, যে শেষে হয়তো বা যদি সময় না থাকে হয়তো বলতে পারবো না। তো মহিলারা একটু অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, আপনারা একটু কান লাগায় আমি দুই তিনটা কথা বলি আপনাদের ব্যাপারে। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, বিশ্বনবী বললেন, আমি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পরে আমাকে জান্নাত জাহান্নাম দেখার অনুমতি দেওয়া হলো। আমাকে জান্নাতও দেখানো হলো, জাহান্নামও দেখানো হলো। তো ওই জায়গায় কে কে আছে আমি দেখে আসলাম। এবার শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আমি প্রত্যেকটা কথা বলবো, হয় কোরআনের একটা দলিল দেব, না একটা হাদিসের দলিল দেব ইনশাআল্লাহ। খুশি না বেজার আপনারা? খুশি? খুশি আছেন তো? قمت على باب الجنة فإذا عامة من دخلها المساكين। বিশ্বনবী বলেন, আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম মেরাজের রাতে। জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম যত মানুষ জান্নাতে ঢুকতেছে সবাই গরিব, ফকির, মিসকিন। গরিব মানুষেরা জান্নাতে ঢুকতেছে, ধনী মানুষদেরকে আটকিয়ে রাখা হচ্ছে, এখনো সময় হয় নাই। পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে গরিব মানুষ তো
আফসোস করে, আফসোস না, সেই দিন ধনী মানুষেরা আফসোস করবে। 500 বছর আগে গরিবেরা জান্নাতে ঢুকবে। ফেরেশতারা বলবে, দুনিয়াতে ধনী ছিলা, চেয়ারম্যান ছিলা, এমপি ছিলা, মন্ত্রী ছিলা, বাজারের সেরা মাছের মাথা তুমি খাইছো, মুরগির রান প্রতিদিন খাইছো, বাজারের সবচেয়ে দামি সবজি যেটা মার্কেটে প্রথম আসছে 300 টাকা কেজি সিম, 300 টাকা কেজি টমেটো, এটা তুমি খাইছো, আপেল আঙ্গুর তুমি খাইছো, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা খেতে পারে নাই, ঠিক? আজকে সেই গরিব ভালো আমল করে জান্নাতে ঢুকতে 500 বছর জান্নাতের আপেল আঙ্গুর আম জাম লিচু খাবে, মুরগি খাবে, 500 বছর খাওয়ার পরে তুমি ধনী এমপি মন্ত্রী চেয়ারম্যান তুমি পরে জান্নাতে ঢুকবে। তাহলে গরিবের আফসোস করার কোনো কারণ আছে? নাই।